আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দলগত কাজ। দলগত কাজের এখানে নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ অঙ্কন করে নাও। তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে চিহ্নিত করো। এখন অপর পৃষ্ঠায় এখানে কিছু বিন্দু দেওয়া আছে। এই বিন্দুগুলো কি করতে হবে? এখানে একটি গ্রাফ পেপার দেওয়া আছে, এই গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে। এখন এখানে দেখো এ, তারপরে বি, সি, ডি, ই, এফ এবং জি এর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন গ্রাফ পেপারে কিভাবে কাজ করবা? এখানে তোমরা কি করবা? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একটা অঙ্কন করবা, আর এদের মূলিত বিন্দু হবে ও বিন্দু। আর এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগের মান দুটাই কি আসবে? প্লাস আসবে। আর তার দ্বিতীয় চতুর্ভাগে আসবে কি? একটা মাইনাস আর একটা হচ্ছে প্লাস। এরপরে তৃতীয় চতুর্ভাগে তিনটাই হবে কি? মাইনাস। আর এখানে চতুর্থ চতুর্ভাগে হবে কি? প্রথমটা প্লাস, তারপরেরটা হবে কি? মাইনাস। এখন মানগুলো যেভাবে বসাবা তার আগে এখানে আমি একটা জিনিস লিখেছি, প্রতি দুই বর্গের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে, মানে দুইটা ঘর মিলে 1 একক কিন্তু এখানে ধরা হয়েছে। এখন প্রথমের মানটা ছিল এ মাইনাস 3.5, 5.5। তাহলে এটা কোন চতুর্ভাগে যাবে? তাহলে প্রথমে মাইনাস রয়েছে, মাইনাস রইলে হবে কি? দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে মাইনাস আর তারপরেরটা হয় কি? প্লাস, মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে। তাহলে 3.5 প্রথমে আসে, তাহলে এটা হচ্ছে ভুজ, 3.5 হচ্ছে ভুজ। তাহলে মাইনাসের ঘরে আমরা যাব দুই ঘর মিলে, তাহলে 1 ঘর, 2 ঘর, তারপরে হচ্ছে যে 3 ঘর, আর এখানে অর্ধেক। তাহলে অর্ধেক হচ্ছে এই যে এখানে আসতেছে আমাদের 3.5। এরপরে এখানে আমরা যাব 5। তাহলে এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে 5 ঘর আর 5.5। তাহলে এটা হচ্ছে কি? এই যে বিন্দুটাতে চলে আসবে। তাহলে এখানে এ হচ্ছে কি? মাইনাস 3.5, 5.5। এরপরে বি এর অবস্থান -4, -4। তাহলে এটা কোন চতুর্ভাগে যাবে? তাহলে তৃতীয় চতুর্ভাগে। তাহলে মাইনাসের ঘর হচ্ছে এটাই, দুইটাই মাইনাস। তাহলে এখানে আমরা মাইনাস কি করব? 2 ঘর মিলে 4 গণে আসবো, মানে এখানে আমরা কি করব? দুইটা ঘর মিলে এক যেহেতু ধরছি 1 একক, তাহলে এখানে 1 একক, 2 একক, 3 একক, এই যে 4 একক। তাহলে এখানে দেখো -4। তারপরে এখানে আমরা এদিকেও -4 নিয়ে কি করব? -4 কিন্তু পেয়ে যাচ্ছি। এই বিন্দুটা হচ্ছে বি। এরপরে সি বিন্দু চলে আসবো, 0 মাইনাস এখানে 5.5 কিন্তু, তাহলে 5.5। এখন আমরা এখানে যাব সি বিন্দু কোথায়? তাহলে সি বিন্দু মাইনাস, যেহেতু ভুজ, মানে ভুজ হচ্ছে কি? 0, তাহলে শূন্যের ঘরে আসবো। আর প্লাস মাইনাস, তাহলে শূন্যটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে কি আসবে? কুটিতে হবে -5.5। এই বিন্দুটা কিন্তু আসতেছে সি। এরপরে ডি হচ্ছে -5, তারপর হচ্ছে কুটি হচ্ছে 0। তাহলে আমরা কি করব? এখন -5-এ ভুজে যাব। তাহলে এখানে 1, 2, তারপর 3, 4 আর হচ্ছে যে 5। এই বিন্দুতে আমাদের ডি বিন্দুটা আসতেছে। এরপরে এখানে ই আছে 3.5 -5.5। এখন এখানে 3.5। তাহলে এখন দেখো ই বিন্দুটা কোথায়? 3.5। তাহলে 3.5, 1, 2, 3 আর অর্ধেক হচ্ছে কি? এখানে 3.5। আর এদিক দিয়ে কত? 5.5-এ আমরা যাব। তাহলে এখানে -5.5। এটা হচ্ছে ই বিন্দু। এরপরে একইভাবে আমরা এফ বিন্দুটাও বের করব। তাহলে এই বিন্দু এখানে আসে, তারপরে একইভাবে আমরা জি বিন্দুটাও বের করব। এখানে একটু সমস্যা রয়েছে, এই যে দেখো এইখানে কিন্তু এফ বিন্দুটা কি হবে? মাইনাস হবে, কারণ এফ -3.5 হবে, কারণ এখানে দেখো এই যে 3.5 কিন্তু ই রয়েছে, একই মান কিন্তু দুটাতে হয় না, তাই এখানে এটা মাইনাস হবে। এরপরে এই যে জি নম্বরটা আমরা এখানে এই মানটা আসবে। তাহলে এখানে 0,1.5। তাহলে এটা প্রথম চতুর্ভাগে চলে আসবে। এভাবে এই যে ছক কাগজে বা গ্রাফ পেপারে এই চিত্রটি অঙ্কন করবা। এরপরে প্রথম চতুর্ভাগ। তাহলে চতুর্ভাগের যে কথাটা বললাম এখানে কিন্তু উল্লেখ করা আছে। দেখো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তাহলে এখানে 6.3। তাহলে চতুর্ভাগ, ভুজের চিহ্ন আর কুটির চিহ্ন। তাহলে প্রথম চতুর্ভাগে আমি বললাম দুটাই প্লাস হয়। তাহলে এখানে দেখো ভুজের চিহ্ন প্লাস, কুটির চিহ্ন প্লাস। তৃতীয়তে এখানে ভুজের চিহ্ন মাইনাস আর হচ্ছে যে কি? আর কুটি চিহ্ন হচ্ছে প্লাস। এরপরে তৃতীয়তে এখানে কি হবে? দুটাই মাইনাস, তাহলে ভুজও মাইনাস, কুটিও মাইনাস। তাহলে চতুর্থ চতুর্ভাগে কি হবে? এই যে ভুজ হবে প্লাস আর কুটি হবে মাইনাস। এই ছকটি এভাবে পূরণ করবা। এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়বা। এরপরে দুটি বিন্দুর দূরত্ব।
তাহলে দুটি বিন্দুর দূরত্বের এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দূরত্ব নির্ণয়। এখানে কিন্তু দেখো পি আর হচ্ছে যে কিউ এগুলো কি করা হয়েছে, যোগ করে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে। এখন এই সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে আর এই বিষয়গুলো পড়ে নিবা। এখানে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পি কিউ স্কোয়ার, তাহলে এই যে পি কিউ স্কোয়ার সমান কি জানি, পি আর স্কোয়ার প্লাস হচ্ছে যে কিউ আর। এই হচ্ছে সূত্র বসিয়ে মান বের করলে আমরা এই যে পি আর কিউ এর দূরত্বটা পেয়ে যাব। দেখো এখানে দূরত্ব পেয়েছি 3√5, তাহলে পি কিউ এর মধ্যে দূরত্ব হলো 3.3√5 একক। এরপরে আসি অপর পৃষ্ঠায়। এখানে একটি একক কাজ রয়েছে। একক কাজটিতে বলা হয়েছে নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখন এখানে এই ছকটির মধ্যবিন্দু বের করতে হবে, মানে মধ্যবর্তী দূরত্বটা বের করব। তাহলে ছকটির প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, ভুজদ্বয়ের পার্থক্য, কুটিদ্বয়ের পার্থক্য আর দূরত্ব। এখন আমরা প্রথম বিন্দু, তাহলে প্রথম বিন্দু বি, তাহলে বি মাইনাস কি 20 ছিল কি -8.4, এটা হচ্ছে যে কি মূল বিন্দু। মানে এখন দ্বিতীয় বিন্দু কি ও 0 হচ্ছে 0 0। এখন ভুজদ্বয়ের পার্থক্য, দুইটা ভুজের পার্থক্য, তাহলে ভুজ হচ্ছে -8 আর এখানে হচ্ছে যে মূল বিন্দু, মানে এখানে দ্বিতীয় বিন্দুতে হচ্ছে -0। তাহলে এখন দেখো এখানে দ্বিতীয় বিন্দু থেকে আমরা বাদ দিব, কিন্তু তাহলে দ্বিতীয় বিন্দু থেকে বাদ দিলে হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু থেকে কি করতে হবে, এই বিন্দুটা বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো 0 থেকে যদি আমরা বাদ দেই -8, তাহলে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে +8। এরপর এখানে কুটিদ্বয়ের পার্থক্য, তাহলে 4, এই যে এখানে 0 থেকে কি করব, 4 বাদ দিব, তাহলে 4 বাদ দিলে হচ্ছে যে -4। এখন এখানে দূরত্ব হচ্ছে কি, এই যে এইটার ওপর কি করব, এবার স্কোয়ার দিয়ে রুট দিব, তাহলে রুট, তারপর হচ্ছে যে 8 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, তাহলে মাইনাস এর ওপর যদি কোনো স্কোয়ার দেওয়া হয় সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে 8-এর ওপর মানে হচ্ছে 64 আর 4-এর ওপর মানে হচ্ছে যে স্কোয়ার দিলে হচ্ছে যে 16, তাহলে এখানে 64 প্লাস 16 এখানে যোগ করলে হয় কত, যোগ করে এটা ক্যালকুলেশন করলে হয় 4√5। এরপরে এখানে একইভাবে এ আর বি এর মান দেওয়া আছে, তাহলে কি করব আমরা -8 থেকে -4 বিয়োগ করব, তাহলে 4 বিয়োগ করলে হয় -12। আর এখানে এই যে 4 থেকে কি করব, -6 বাদ দিব, তাহলে বাদ দিলে হচ্ছে যে -2। এখন একইভাবে আমরা এই সূত্রের মধ্যে মান বসিয়ে দিব, তাহলে -12, এই যে মানটা পাইলাম ভুজের পার্থক্য, তাহলে ভুজের পার্থক্য স্কোয়ার প্লাস হচ্ছে যে কুটির পার্থক্য স্কোয়ার, এর উপর রুট দিয়ে আমরা কি পাবো, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। তাহলে এখানে 12-এর ওপর স্কোয়ার দিলে হচ্ছে যে 144, তারপরে এখানে 2-এর ওপর স্কোয়ার দিলে হচ্ছে 4, তাহলে এটা যোগ করে ক্যালকুলেশন করলে হচ্ছে 2√37। একইভাবে বিটাও আমরা করব, তাহলে ভুজদ্বয়ের পার্থক্য বের করব, তাহলে 2 থেকে কি করব, -8 বাদ দিব, তাহলে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে 8 আর কত 2-এ কত হবে, 10 হবে। এরপরে এখানে কি করব, 3 থেকে 4 বাদ দিব, তাহলে এখানে -1, যেহেতু মাইনাসটা বড় মানে 4টা বড় হচ্ছে, তাই এখানে কি হবে, -1 হবে। এখন আমরা এই যে ভুজদ্বয়ের ওপর স্কোয়ার √10 স্কোয়ার প্লাস এখানে 1 স্কোয়ার, তাহলে ইকুয়াল করলে হয় 100 + 1, তাহলে √101। একইভাবে ডি বিন্দু কি করব, ভুজদ্বয়ের পার্থক্য, তাহলে -3 থেকে কি করব, বাদ দিব -2, এখন বাদ দিলে কি হচ্ছে যে -5, তাহলে মাইনাসে প্লাস হয়, তাহলে 3 আর 2-এ কত হয়, 2-এ হয় 5, তাহলে -5। এরপরে কি করব, এই যে 2 থেকে বাদ দিব -3, তাহলে এখানে দেখো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, তাহলে 2 আর 3-এ কত হয়, 5 হয়, তাহলে এখন -5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে এখানে কি আছে 25 + 25, এখানে ইকুয়াল হচ্ছে যে 5√2। এরপরে এফ -6 মানে -5 -6 আর এ হচ্ছে 4,6। এখানে এখন আমরা কি করব, ভুজদ্বয়ের পার্থক্য, তাহলে 4 থেকে -5 বাদ দিব, তাহলে -5 বাদ দিলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 আর 4 হচ্ছে কত, 9 এখানে আসবে। এরপরে একইভাবে এখানে 6 থেকে কি করব, -6 বাদ দিব, তাহলে এখানে দেখো 6 - 6, এখানে -6, তাহলে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হলে 6 6 12। এখন আমরা এখানে কি করব, এই যে 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে এখানে কি 81 প্লাস এখানে 144, এটা ক্যালকুলেশন করলে আসে 15। এভাবে এই ছকটির উত্তর করবা। এরপরে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা। দেখো এখানে বলা হয়েছে যদি দুটি বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 অথবা x2 y2 হয় তবে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে,
পি কিউ সমান মানে মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য x2 মাইনাস x1, তাহলে x2 মাইনাস কী করতে হবে x1 এর উপর অল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর উপর কী করতে হবে এক্স স্কোয়ার দিতে হবে। মানে এক কথায় কি রুট ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার, এই সূত্রের মাধ্যমে কিন্তু এই ছকটির উত্তর করা হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।